বাজারে না গিয়েও বাড়িতে বসে বসে সবকিছু পাওয়া পটল, যেটা আমরা যদি বাজারে গিয়ে কিনতাম তো হয়তো এরকম সিরিয়াল দেখতে যাবে, তাই তাড়াহুড়ো পটল যে যার যে সকালে আর কি অনলাইনে অর্ডার করা সাদা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো এখন বাজে রাত 8:30। তো এখন আমি রাতের রান্নাটা করব। যদিও রেগুলার আমি রান্না করি না, কোনোদিন আমি করি তো কোনোদিন অভিষেক রান্না করে, তো আজকে রান্না করার দায়িত্বটা পড়েছে আমার ওপর। তো এক একটা দিন এক এক রকম রান্না হয়, কোনোদিনও তড়কা হচ্ছে, কখনো ছোলার ডাল হচ্ছে, কোনোদিন আলু ভাজা হয়, কোনোদিন আবার ছোলার ডাল আলু ভাজা দুটোই হয়। তো আজকে যেটা হবে সেটা হলো আলু পটল কুমড়োর তরকারি। তার মধ্যে পটল আর কুমড়ো দুটোই আমরা অনলাইনে অর্ডার করেছি, সেটা বলছি বা দেখাচ্ছিও। তো চলো এখন আমি যাব ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করার জন্য, কারণ ফ্রিজে সব সবজিগুলো রাখা আছে। তো চলো, এখন আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি ফ্রিজের সামনে, ঝুড়িতে সব সবজিগুলো বার করে নেব। তো চলো এখন সবজিগুলো বার করে নি ফ্রিজ থেকে। এই যে পটল, যে যার যে সকালে আর কি অনলাইনে অর্ডার করা হয়েছে, তার সাথে কুমড়ো, এটাও অনলাইন। অনলাইন থেকে কেন অর্ডার করা হয়েছে সেটা বলছি, শুধুমাত্র পটল আর কুমড়ো এসেছে এমনটা নয়, আরো অনেক অনেক কিছু আর কি অর্ডার করা হয়েছিল। কারণ বৃষ্টির দিন, বুঝতেই পারছো, মানে আলসেমির শেষ নেই। তো বাড়িতে বসে বসে সবকিছু অর্ডার করে দেওয়া হয়েছে আর সেগুলো চলে এসেছে। তো ভাবলাম আজকে আলু পটল কুমড়ো তরকারি করব। আলু আগে থেকেই ছিল, তাই ওটা আর অনলাইনে অর্ডার করিনি, ওটা রান্নাঘরেই রাখা রয়েছে। তো এইদিকে আমার মা এখন রুটি করছে। তো দোকান থেকে এসেই রুটি করতে লেগে পড়েছে। কারণ মা কি জন্য মা তাড়াতাড়ি করছে রুটি করার জন্য? এদিকে ঘোরো। কারণ মা সিরিয়াল দেখতে যাবে, তাই তাড়াহুড়ো করছে, যাতে 8:30 থেকে সিরিয়াল রয়েছে। 8:30 তো বেজে গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ, আর তোমার বলতে হবে তুমি কি সিরিয়াল দেখবে। সবাই জানো স্টার জলসায় কি হয়, সেটাই 8:30 থেকে, সেটা এখনো মানে বেজে গেছে, এখনো টিভি খোলেনি। কারণ আজকে মা দোকান থেকে আসতে একটু লেট করেছে, সেই জন্য এই যে রুটি চলছে। যাক, মা রুটি করুক, আমি এদিকে আলু পটল তো নিয়ে চলে এসেছি। এবার যেটা নেবো সেটা হলো আলু, কারণ আলু পটল কুমড়োর তরকারি হবে। আলু দুটো নিয়ে নিয়েছি, আলুগুলোকে কেটে নেব। আলু পটল সবকিছুই আর কি আলু ভাজার মতো করেই কাটবো। বেশ ভালোই লাগে। আমাদের 4 জনের রাতের খাবার হবে, আমার অভিষেকের বাবা মা, আমরা 4 জন রাতের ডিনারটা হবে। তো রেগুলার আমি করি না, আমি আগেই যেটা বললাম অভিষেকই করে। তো আজকে আমার যেহেতু ইচ্ছা হয়েছে, তাই মানে ডাল টাইপের হলে, মানে তড়কা ছোলার ডাল যখনই হয় ওই করে। আর আমি করি না সেটা নয়, আমিও করি, বাট সেটা খুবই কম থাকে। আর রুটিটা মাই রেগুলার করে, আর যেটা ওর অসুবিধা নেই, যাও। আর মা গুছিয়েও রাখে সবকিছু, আর আমি করি। আমি যে খুব ভালো রান্না করতে পারি সেটা না, তবে হ্যাঁ, বাড়ির খাবার মতো রান্নাটা আমি করতে পারি। তবে একটা জিনিস কি বলতো, মানে অনলাইন হয়ে গিয়ে যে সুবিধাটা হয়েছে সেটা হলো, মানে বাজারে না গিয়েও বাড়িতে বসে বসে সবকিছু পাওয়া যাচ্ছে। আসলে এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, আর ঠিক ওই বাজার টাইম গুলো করেই মানে বেশি বৃষ্টি হয়। তো সেই জন্য যা তো সেই জন্য অনলাইন থেকে অর্ডার করা একটা মজা আছে, বাইরে বেরোতেও হলো না, কষ্টও হচ্ছে না, অনলাইন থেকে সবকিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো আজকে যেহেতু পটল কুমড়ো অর্ডার করে আনা হয়েছে, তো ভাবাই হলো একটু পটল কুমড়ো আলু। আগের দিনও করেছিলাম, ভালো লেগেছিল, সেদিনকে অবশ্য ঢেঁড়সও দিয়েছিলাম তরকারিতে। আজকে সেটা দেবো না, আজকে শুধু আলু কুমড়ো পটলই করবো। তো সবজি আমার কাটা হয়ে গেছে। মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রুটি করে নিয়েছে, কারণ মাকে যেহেতু সিরিয়াল দেখতে হবে। 8:30 বেজে গেছে, তো 8:30 সিরিয়ালটা দেখতে পারেনি, এখন 9টার সিরিয়ালটা দেখবে। তো আমার ওইদিকে সবজি কাটা হয়ে গেছে। তো একটা জিনিস আমার দেখানোর রয়েছে, মানে সবজি কি কেটেছি সেটা দেখাবো না, অনলাইনে অর্ডার করার যেমন একটা সুবিধাও আছে,
তেমন অসুবিধাও একটা আছে। তো অসুবিধাটা কি, আমি সুবিধাটা তো আমি আগেই বললাম কি, যে বাড়িতে বসে বসে সবকিছু হাতের কাছে পেয়ে যাওয়া যায়, আর বৃষ্টির দিনে বেরোতে হচ্ছে না, ভিজতে হচ্ছে না, বাড়িতে বসে বসে সবকিছু বাজার হয়ে যাচ্ছে। আর অসুবিধাটা কি সেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অসুবিধাটা হলো যে সবজি তো কাটা হয়ে গেছে, তো এর মধ্যে দেখো যে পটল গুলো আছে, বুড়ো বুড়ো পটল এসছে, দেখো পুরো পাকা পটল। যেটা আমরা যদি বাজারে গিয়ে কিনতাম তো হয়তো এরকম হতো না, হয়তো না হতোই না, মানে রেখে দেওয়ার কিছুদিন পরে এরকম হলুদ হয়ে যায়। তো কেনা অবস্থা, মানে এর আগেও কিছু পটল আছে, আমি আগেও কেটেছি, দেখো কিছু বুড়ো বুড়ো পটল প্রচুর এসেছে। হ্যাঁ, ভালো পটল আছে, ভালো পটল নেই আমি সেটা বলছি না, এই দেখো এখানে আরেকটা দেখো, ইয়ে কি অবস্থা, পেকে গেছে। তো যাই হোক, এই পটলটা আমি ফেলে দেবো, এটা আমি জাস্ট দেখানোর জন্য আর কি এর মধ্যে রেখেছিলাম, কারণ এতটাই পেকে গেছে একে আর মানে নিয়ে আর লাভ নেই। তো এটা এখন আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। তো এটা থাক, এগুলো যেগুলো আছে থাকুক। এখন এই আলু, পটল, কুমড়ো সবটাই কেটে কাটা হয়ে গেছে, এবার আমি ধোবো, ধুয়ে নিয়ে এবার রান্নায় বসাবো। কড়া তো বসানো হয়ে গেছে। তো আমি আমার রান্নার রেসিপি দেখাবো না, কারণ আমি খুব ভালো রাঁধুনি নয় যে তোমাদেরকে আমি আমার রান্নার রেসিপি দেখাবো। তবে হ্যাঁ, কম তেলে রান্না করি, খুব যে মশলাপাতি দিয়ে রান্না হয় সেটা নয়, কারণ যেহেতু বাড়ির খাবার, খুব যতটাই রিচ কম হয় ততটাই ভালো। তো সেই জন্য একেবারে কম তেলে আর কি রান্নাটা হয়। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা, যেহেতু কড়ায় জল আছে, তো জলটাকে শুকো। তার মধ্যে আমার সবজিগুলো তো ধোয়া হয়েই গেছে, তো সবজিগুলো এখানে রাখি। জাস্ট অল্প তেল দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যেটা ইচ্ছা হবে সেটা ইউজ করবো, করে রান্না করবো। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন করেছি। খুন্তিতে জল ছিল, তাড়াহুড়ো করে আর কি। বেশ সুস্বাদু। তো আমি সবজিগুলো দিয়ে দিই, কি ভাল লাগছে দেখতে, সবুজ, সাদা, অরেঞ্জ সব মেশানো রয়েছে, সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে, তবে হ্যাঁ, কাটাকুটিতে একটু অ্যালার্জি আছে, মানে একটু কেটে কেটে দিয়ে গুছিয়ে দিলে ভালো হয়। তো মাও মাঝে মাঝে গুছিয়ে দেয়, আমার সকালবেলা কাজে মাসি আছে, সেও গুছিয়ে রাখে। তো এখন জাস্ট একটু হালকা তেলে নেড়ে নেবো, কারণ আমি যা তেল দিয়েছি এই সবজি সারাদিন দিলেও ভাজা হবে না, কারণ তেলের পরিমাণ এতটাই কম রয়েছে। তো আমি জাস্ট কিছুক্ষণ নেড়ে আর কি কড়াটা ঢাকা দিয়ে দেবো। তো রান্নাটা রান্নার মতো করে হোক, আমি কেন জানি না, মানে আগে আমার এই জিনিসটা ছিল না, এখন বেশ সবজির প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মেছে। মানে আমার অনেক বাজার করতে, একসাথে সবজি কিনে এনে দেখছে চোখে, বেশ ফ্রিজে ফ্রিজে আর কি ভর্তি করে সবজি রয়েছে, আর সেগুলো আবার রান্না বান্না করতে আমার বেশ বেশ ভালো লাগে, মানে মন থেকে ভালো লাগে। তো আমি এখন রান্না করি, আগে এতটা ন্যাক ছিল না, হতে পারে বিয়ের পর থেকে হয়তো হয়েছে। তো যেহেতু অভিষেক এগুলো খেতে ভালোবাসে, তো সেই জন্য আমার এগুলো করতেও ভালো লাগে, তো এগুলো করেও থাকি। তো চলো, এখন আমি আমার রান্নাটা শেষ করে নিই। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো, যদি খারাপ লাগে তো সেটাও বলো, আর ভালো লাগলে সেটাও বলো। বাই।